আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় আরেকটু পরেই তোমাদের বললাম। গেছি একদম হোমস্টের কাছে, সামনে দেখতে পাচ্ছি হোমস্টেটা। চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম। আজকে 15ই আগস্ট 2025, ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের সবাইকে। আর 15, 16, 17 যেমনটা তোমরা জানো একটা লং উইকেন্ড। এই লং উইকেন্ডে তো বাড়িতে বসে থাকা যায় না। আমরা যারা রাইড করতে ভালোবাসি বা বেড়াতে ভালোবাসি, তো বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ডেস্টিনেশনে। এই ডেস্টিনেশনটা আগে আমিও কোনোদিন যাইনি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব আপডেট দেবো, দেখতে থাকো ভিডিওটা। পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ। যেমন তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় ভীষণ জ্যাম ছিল, মানে ডানকুনির কাছ থেকে প্রায় ডানকুনির ওখানটাই বেসিক্যালি প্রচণ্ড জ্যাম ছিল। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় আরেকটু পরেই তোমাদের বললাম। এখন মানে যেখানে যাচ্ছি, আমি আগে যেমন তোমাদের বলছিলাম, ওই জায়গাটা আমারও ফার্স্ট টাইম। আমিও আগে কোনোদিন ওখানে যাইনি। ইভেন যে রুটটা দিয়ে যাচ্ছি সেই রুটটা দিয়েও আমি কোনোদিন আগে যাইনি। সামনে রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো। আর তোমাদের তো বলিনি আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি লালগঞ্জ সি বিচ। প্রপার লালগঞ্জ সি বিচে নয়, ওখান থেকে মিনিট 10-15 দূরত্বে একটা ক্যাম্প আছে। ক্যাম্পটার নাম হচ্ছে নিউ ভোরের আলো ক্যাম্প। তো সেখানেই আমরা যাচ্ছি। এখন আছি ডায়মন্ড হারবার রোডে। আর রাস্তায় ব্রেকফাস্ট বলতে তেমন ভালোভাবে কিছু করিনি। রাস্তার ধারে একটা ছোটোখাটো হোটেল থেকে একটু কচুরি, ঘুগনি আর চা খেয়ে নিয়েছি। আর পৌঁছতে মোটামুটি যতদূর গুগল ম্যাপ দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে। আচ্ছা, লালগঞ্জ সি বিচটা হচ্ছে বকখালির কাছে, মানে ওখান থেকে বকখালির দূরত্ব হচ্ছে ওই বাইকে করে আমি যেটা বাড়িতে দেখছিলাম আধ ঘন্টা মতো লাগে। আর এই ক্যাম্পটায় মানে এনাদের যে পার ডে পার হেড থাকা খাওয়ার খরচা, তার মধ্যে এরা একটা খুব সুন্দর জিনিস করান। কি করান সেটা আমি তোমাদের দেখাবো বিকেলবেলা অথবা কালকে যখন হোক, এই ব্লগে অথবা পরের ব্লগেই দেখতে পাবে। তো চলো ক্যাম্পের কাছাকাছি পৌঁছে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো 15ই আগস্ট প্যারেড নয়, স্কুলের বাচ্চা প্রভাত ফেরি সব বেরিয়েছে বাচ্চারা। এই যে নামখানা 10 মাইল বাজার, যেটা এখান থেকে তোমাদের বাঁ দিকে মিশতে হবে। এই যে এইটা হচ্ছে যাওয়ার রাস্তা, নিউ ভোরের আলো ক্যাম্প। গুগল ম্যাপ তো তাই দেখাচ্ছে। চলো যাওয়া যাক, তারপর ক্যাম্পের কাছাকাছি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর গুগল ম্যাপে দেখাচ্ছে আর 1 মিনিট 150 মিটার দূরত্বের সামনে আর একটা হোমস্টে গেল, নিউ সন্ধ্যাতারা হোমস্টে বলে। এখানেও একটা হোমস্টে রয়েছে, এটা জানি না কি নাম, সম্ভবত এটা না, আমাদের মনে হচ্ছে ডান দিকে যেতে হবে। এই যে এইটা হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে যাওয়ার রাস্তা। এই যে এখানে লেখা রয়েছে দেখো, নিউ ভোরের আলো হোমস্টে। একদম হোমস্টের কাছে সামনে দেখতে পাচ্ছি হোমস্টেটা, কিন্তু এখানটা ভীষণ কাদা ছিল, রাস্তাটা খুব সরু যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের দিদিভাই নেমে গেছে, হেঁটে হেঁটে আসছে, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। এই কাদা বলে তোমাদের দিদিভাইকে নামিয়ে দিয়েছি। এই যে এইটা হলো হোমস্টে। এই যে দেখো লেখা রয়েছে নিউ ভোরের আলো হোমস্টে। দেখো যেটা তোমাদের বলছিলাম, এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে এই বোট।
এই বোটে করে এনারা নিয়ে যান ওই সমুদ্রের দিকে। এই দিকে হচ্ছে আমাদের ক্যাম্পটা, ওই ক্যাম্পে মাথাটা হয়তো তোমরা দেখতে পারবে। আর এই যে খাঁড়ি আছে এখানে, আর এই বোটে করে এনারা নিয়ে যান হচ্ছে সমুদ্রের দিকে। তো চলো এখন আমরা বোট রাইডে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই যে তোমাদের দিদিভাই দাঁড়িয়ে আছে ওই সামনেটা। আসবার সময় তোমাদের যেটা বলছিলাম যে এদের এখানে একটা স্পেশাল জিনিস আছে, তো এটাই হচ্ছে সেই স্পেশাল জিনিসটা। এনাদের যে প্যাকেজ আছে তার মধ্যে এনারা এই বোট রাইডটা দেন। যেমন এই যে বোট রাইডটা করে আমরা এলাম, আর এইখানটায় অসাধারণ জায়গাটা, দারুণ হাওয়া দিচ্ছে, একদিকে সমুদ্র একদিকে নদী বা খাঁড়ি টাইপসের কিছু একটা হবে। তো দাঁড়া আমি তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দাদারাই আমাদের নিয়ে গিয়েছিল, এই খাড়িটা দিয়ে গিয়েছিলাম আমরা, যেমন তোমরা দেখছো। আর এইখানটা দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই রাস্তাটা দিয়ে আমরা ফিরবো। এটা হলো আমাদের হোমস্টের চারপাশটা। আর সেদিনকে লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, দুরকম ভাজা, মিক্স সবজি, মাছ, সঙ্গে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। আর সেটার ভিডিও করতে যথারীতি আমরা ভুলে গেছি। এই যে এইটা হচ্ছে হোমস্টে, যেটা এন্ট্রিটা তোমাদের তখন বাড়ি থেকে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে এনাদের ডাইনিং স্পেস। ওখানে একটা ছোট্ট দোকান আছে, যাওয়ার সময় তোমাদের দেখাবো পারলে। ওই দোকানটায় তোমাদের ওই স্ন্যাক্স, সিগারেট টিগারেট এসব পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের ঘর। তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এটা 3 জনের ঘর, আমরা 2 জন নিয়েছিলাম, আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছে ওই জন্য। এই যে 3 জনের ঘর। এখানে একটা আয়না আছে যে আমাদের রাইডিং জ্যাকেটটাকে ঝুলছে। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা এবং ঘরটা দুটোই কিন্তু পরিষ্কার। আর এ পাশে একটা জানলা আছে, এই যে এখানে একটা জানলা আছে। এই জানলাটা খুললে পেছন দিকটা পুকুর, কিন্তু ওদিকটা পশ্চিম দিক বলে প্রচন্ড রোদ আসছে,
জানলাটা আমরা বন্ধ করে রেখেছি। একটা কথা বলার, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এখন মোটামুটি 4:30 কাছাকাছি বাজে। ইচ্ছে আছে 5টা নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। কেন বেরিয়ে যাচ্ছি, কি হলো, সমস্তটাই আমি তোমাদের গোপ্রোতে গিয়ে বলবো। এমনি ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ কি কি সেগুলো আমি তোমাদের গোপ্রোতে গিয়ে বলবো। তো চলো একদম গোপ্রো মোডে তোমার সাথে দেখা হচ্ছে। উঠে পড়েছি আবার ডায়মন্ড হারবার রোডে। তো যেটা তোমাদের তখন বলছিলাম যে সমস্যাটা কি হলো, সমস্যাটা হচ্ছে যে হোমস্টেটায় আমরা ছিলাম সেখানে ঘরগুলো প্রচণ্ড গরম, মানে অস্বাভাবিক টাইপের গরম ঘরগুলো। আর ওনাদের ভোল্টেজের কিছু সমস্যা হয়েছে, হয়তো অন্যদিন থাকে কিনা জানি না, না আজকেই হয়েছে সেটাও ঠিক জানি না। মানে ফ্যানটাও খুব আস্তে ঘুরছে, আর ঘরগুলো এত গরম যে রীতিমতো মানে না বসে থাকা যাচ্ছে না শুয়ে থাকা যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না। তো সেই জন্য বাধ্য হয়ে আমরা বেরিয়ে চলে এলাম, কেননা যেটা বুঝলাম যে মানে এইভাবে দুপুরবেলা তো আমরা একটু শুতেও পারিনি, এবার রাত্রিবেলাও যদি এতটা গরমই করে তাহলে থাকাটা খুব সমস্যা হয়ে যাবে এবং শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য যেটা ঠিক করছিলাম যে ওখান থেকে বেরিয়ে যদি বকখালি বা অন্য কোথাও চলে যাওয়া যায়, তারপর ঠিক করলাম না ছেড়ে দিই, বাড়ি ফিরে যাই। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, এই জাস্ট বেরোলাম, জানি না কখন বাড়ি পৌঁছবো। পৌঁছে গেছি আবার সেকেন্ড হুগলি ব্রিজ এখন ফেরার সময়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা এরপর রাস্তা কতটা আলো পাবো না পাবো কোনো ঠিক নেই, আর গোপ্রো নাইট ফুটেজ খুব একটা ভালো নয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি আরও নতুন কয়েকটা ব্লগ আসতে চলেছে। তো এখন থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টিপে রাখো, যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দ্য ভ্লগার্স ডুয়োর পক্ষ থেকে এই ভিডিওটার জন্য টাটা।